কাবিলা, আজকে তোর একটু জড়ায় ধরে ঘুমাই। আমিও চাই তুই আরে ধরাধরি হতে থাক, কিন্তু আপনি দিন একটা সমস্যা হইতেছে বন্ধু। আর রাতে বেলা বিশ্রান্তি মতি দি। মনটা ভালো নাই, মনটা একটু ভালো করে দেন। ওই বেটা, আমি কি ফিমেল যে তোর মন ভালো করে দেবো? আরেফিন আইছো? এমনিতেই ইমোশনাল হয়ে আছি, তোমার এই গান শুনে কান্না পাচ্ছে। থ্যাঙ্কস টু ইউ যে আপনার তাতে নিয়ে আসতে পারছেন, নাহলে বিপদ হতে পারতো। ইজ হি কমপ্লিটলি আউট অফ ডেঞ্জার নাও? ইয়েস। এটা আপনি কিলে আইছেন? আমি যদি এখন আরিফিনের সামনে যাই, ও আবার আমার সঙ্গে ইমোশনালি কানেক্টেড হওয়ার ট্রাই করবে। আর তাহলে গুনাইকার মাই গেলাই বলে হাত কাটে। চাচা না এক বাপ্পারা জুতি রয়েছে। এখন না, মানুষের অনুভূতি নিয়ে এইভাবে কথা বলো কা? আরে কি ডালের অনুভূতি? ইগারে দেই আর নোয়াখালী মালকর বন্দুকের কথা মনে পড়ছে। ইগার নাম আছিল রিফন। ব্রেকআপের পরে মালমুল খাই, ছুরি দিয়ে হাত কেটে যাই, ইয়ান দিয়ে হাম দেয় দিছে। শিট, কি বলো? ও বেঁচে আছে? একটু লাই বাঁচে গেছে, অন বিদেশ থায়। তোর বন্ধুর জিনিস ঠিক আছে? অন হিগা তো কয় ঠিক আছে, বাদ বাকিটা তাই আর কইতাম ইত্যান্ন। ইগা তো তার হাতের মধ্যে সিলাই লাগছে, আর ইগার এই জায়গাত সাইড গিয়ে সিলাই করছে। তোর বন্ধু করতে পারে এখন? হিগা না পাইলেও আমনে হারবেন। আমরা তো হাতের উপর দিয়ে গেছে, আমরা তো কোনো টেনশন নাই। সব টেনশনটা আমগো ভিতরে ঢুকাই দিছেন। আজকে যে ফ্যানিক খাইছি, আগামী 1 মাস আমি কিছু করতে পারতাম না, আর ফিলিংস বেগুন চলে গেছে। ইগা তো মিনিমাম 2 মাস লাগে ফিলিংস আসতে। চুপ থাক। আর এত তো আজীবন লাই চলে গেছে। এত তো বাসা করে ঢুকি, বরে আমরা করে ধরে বলবো, আরফিন আরফিন এত রক্ত গুতো না এলো। এখন না, কি সব বেফাস কথাবার্তা বলতে আছো? হাসপাতালে বসে কেউ মস্করা করে কথা বলে? ওই বেটা, তাইলে কি এখন সবাই মিললে আরিফিনরে জড়ায় ধরে কান্দো? দেখছো তোর দাদুর মতো। এটার নাম যেরকম ভাষা, এত হয়েছে পুরা ভাষা। আরফিন বাঁচি থাকুক মরি থাকুক, হাতে সিলাই পড়ুক না সিলাই লাগুক, এটার কোনো ফিলিংস নাই। এত হচ্ছে একটা ডার্ক নিষ্ঠুর। মেহু আসা নাই? ক্ষয় গেল তোর। চুপ থাক। এই, আমরা আসি তাতে তোমার চলবে না? সারাক্ষণ একটা মেয়ে পাশে লাগবে, হ্যাঁ? আর তোমার ক্যারেক্টার না এত বছরে কাবিলার মতো খারাপ হয়ে গেছে। বুঝলাম না, আমি কত নিলাম। সরি, শুভর মতো খারাপ হয়ে গেছে। আমরা আসি, তোমার যাবতীয় যা যা লাগবে দেখাশোনা সব হাবু ভাই করবে। আরে হাবু ভাই কি আমার বউ লাগে নাকি? আপাতত হাবুরেই তোর বউ মনে কর, খালি চুবা দিস না। আর কিছু লাগবে, কিছু খাবা তো সাইন দেই। না না, আমার কিছু লাগবে না। তুমি ব্রাশ করো নাই? যাও ব্রাশ করে আসো। এই মাছ পড়ো। এত নেই গোনাইকার। ওই আমার সঙ্গে খিদা লাগছে, কিছু খাইতে হইব। হ্যাঁ, ভ্যান চালে আমার অনেক ক্ষুধা লেগে গেছে। আচ্ছা হসপিটাল তুমি খানা দিত না? দিবে, ওকে দিবে। ওরে কি আমরা তো হিগার বন্ধু, আমগুলো দিত না, কে দিতেছি না। আরে আমরা তো পেশেন্ট না, শুধু পেশেন্টকে খাবার দিবে হসপিটাল। ভাইয়া, যে খাবার টি শার্ট। ভাইয়া আপনারা তো অনেক টায়ার্ড, আমি কই কি আপনারা একটু বাসায় যেয়ে ঘুমান। আমি আর রকি ভাই যে জায়গা আছে, কিছু লাগলে কোন দিব না, সমস্যা নেই। না লাগবে না কিছু, সমস্যা নেই। ভাইয়া আমরা 2 কাজিন মিলে এখানে আসি। আপনারা কালকে সারা রাত ধরে সজাগ আছিলেন, আপনারা এখানে বাসায় যান। কিছু লাগতো না, তোমরা চলে যাও। আল্লাহ করে হাবু ভাইয়ের পাশে বেড়ে লই যাও। হাবু ভাই তো ঘুমের ঠেলে পড়ে যেতেছে। আরে না বেটা, আমরা সিনিয়র মানুষ, আমি আর হাবু থাকি। তোরা পোলাপান মানুষ, তোরা বাসায় যা, কি আর ঘুমা। আমরা কেউ যাব না, তোমরা যাও, বাসায় যাও। বাসার খেয়াল রেখো,
আর কালকে সকালে খাবার নিয়ে এসো, বুয়াকে বলবো মশলা কম দিতে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাইয়া, সালাম আলাইকুম। কিছু লাগলে ফোন দিয়ে দিন। এমনি ঘুমানো না, গেড়ি ব্যথা করবো সাই, গেড়ি ব্যথা করবো শুধুই হতো। Hey Gigi, what's the fastest food delivery app in Bangladesh? It's Foodie. Delivers food in just 30 minutes. Tikasa? Fastest grocery delivery app, Foodie. Delivers grocery in 15 minutes. Tikasa? আরে কাকা, আপনি কোনো টেনশনই করিয়েন না। আপনি বাসাত বই খেলে আঙ্গুলে দোয়া করেন, হসপিটাল আসার কোনো দরকার নেই। কেন? আচ্ছা ঠিক আছে, আমার জানাইও। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আরেফিন এলে অনেক টেনশন করতেছে। আল্লাহ ভরসা, আরেফিন সুস্থ হয়ে গেলে তো বাসায় চললেই আসবে, তখন কাকা কাকি দেখা করবে আনে। আমার কাছে মনে হইতেছে ওরে বাসায় নিয়ে গেলে ঝামেলা আছে, হালায় আবারও কোনো আগাম করতে পারে। ওরে আরো কিছুদিন হাসপাতালেই রেখে দিই। হসপিটাল তো একটা সলিউশন না। ও যখন সুস্থ হয়ে যাবে তখন তো হসপিটাল ওকে রিলিজ করে দিবে, বাসায় তো নিতেই হবে। ওর এখন মেন্টাল সাপোর্ট দরকার, মানসিকভাবে সুস্থ নাই। তো হিগারে মানসিকভাবে সুস্থ করতে গেলে তো হিগার বোর কাছে পাঠানো লাগবো। এই শতান মডেল তুই গেলগে থাকতো না, কিরবি। এদিকে বাসায় নিয়ে গেলে যদি ও আবার অ্যাটেম্প নেয়, অস্বাভাবিক কিছুই না। দেখলি একদিন সকালবেলা ছাদের তো লাভ দিয়ে পড়ে গেছে, স্পট ডেট হেতে। তাহলে চল ওরে নিয়ে কোনো জায়গায় ঘুরাই, কয়েকদিন ঘোরাঘুরি করলে আর মাইন্ড ফ্রেশ হয়ে যাব। এই জীবনের প্রথম ফাঁসা ভাইয়ের মুখে একটা ভালো কথা শুনলাম। হি ইজ রাইট। আরিফিনকে নিয়ে কোথাও গেলে ও রিফ্রেশড হবে। হাই চল, আমরা সবাই মিলে কক্সবাজার ঘুরে আসি। বাবুরে, হিগার হলে কক্সবাজার যাওয়ার রিক্স আমি লইতাম হইতাম না। পরে দিয়া যাবে রাইতে বেলা সমুদ্রের মধ্যে জাপ দিছে, হেতে কিরবি। হিগার হলে নোয়াখালী চল। কিন্তু নোয়াখালী গেলে তো অত ঘোরাঘুরি করা যাবে না। আমাদের এমন কোথাও যাইতে হবে যেখানে ফুল অন এনজয় করা যাবে, ভরপুর অ্যাডভেঞ্চার হবে, আর এফিনও সব কষ্ট ভুলে যাবে। তাইলে বন্ধু আমেরিকা চল। তুই যদি এম্বাসিতে গিয়া কস আর আম্মা নোয়াখালীর চেয়ারম্যান, তাও তোরে ভিসা দিব না। আরে ফাঁসা ভাই খোটা দিয়ে দিলেন কেন? আই কাবিল একদিন একদিন আমেরিকা ঠিকই যাই। আমেরিকায় যাই আপনার ভিডিও কল দিই, ফোনটা ধরলে বেয়াদবি করি, ফোনটা কাটি দিই। আচ্ছা দিস দিস। আমরা নেপাল যাই, ভিসার কোনো ঝামেলা নাই, যখন ইচ্ছা তখন যাওয়া যাবে। হ্যাঁ চল চল, নেপাল চল। তো বিদেশ গেলে তো অনেক টাকা লাগবে, এত টাকা কোথাতে দেবো? 2 নম্বরে চাকরি করে টেয়া যেগুন কামাইতেছ এগুন দিয়ে কিরবা, এই রাস্তায় খরচ করি এলাম। আচ্ছা আমার কোনো সমস্যা নাই, তোরা আমেরিকা যাস, নেপাল যাস, আসিয়া। আচ্ছা ঠিক আছে, আমি টাকা দিব আনে। বাবুরে, কোন বিগ শটের জন্য ঢুকে গেলাম হয়তো বুঝলাম না। শুনো, আরেফিনের রিফ্রেশমেন্টের জন্য পুরা নেপাল ট্রিপ আমার। দেখছেন এই অবস্থা? হাঁসটে আনলাই মতলবের হারাদিন গোষ্ঠী উদ্ধার করে দিস তুই, আর অনুভূতির টেয়া দাঁড় করে তুই আঙ্গুরের ট্রিপ দিবি কেন? ধারের টেয়া দিয়ে আঙ্গুরের ট্রিপ দেওয়ার কোনো দরকার নেই। ফাঁসা ভাই ফাঁসাবের টেয়া দিব, হাবু ভাই হাবুবের টেয়া দিব, তোর আর আরেফিনের টেয়া আই দিও। আমি আমার লগে কথা বলতেছি। তোমার আন্টির সাথে কথা বলতে হবে না, তুমি আন্টিকে বলো শুধু আমাদের জন্য দোয়া করতে। পুরা নেপাল ট্রিপ আমি স্পন্সর করতেছি। আচ্ছা নেহাল যেহেতু দিতে চাইতেছে দিক না, ধার করে হইলেও দিক, অসুবিধা কি? আরে কি লেগে দাঁড় করিব? আমি টাকা ধার করব না, আমার নিউ ইয়র্কে ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম আছে। এটা না বলে বন্ধ হয়ে গেছে? কিচ্ছু বন্ধ হয় নাই, এভরিথিং ইজ ফাইন। আমি প্রতিদিন তোমার কম্পিউটারে বসে অনলাইনে অপারেশন চালাই। তারপরে বিদেশ গেলে তো অনেক টাকা খরচ হইবে, তুই এত টাকা দেবা কোথাতে? আবু ভাই, আমার কাছে এনাফ আছে, আমি তোমাদের সবারটা দিতে পারবো। তাহলে এতদিন ধরে যে বলতি তোর খাওয়ার টাকা নেই, হরার টেয়া নেই, এমন কি চাপাবাজি করতি? হ্যাঁ, এই, তুই না আমারে কইলি তোর কাছে কোনো টাকা নাই, আমার একটা পুরান ল্যাপটপ ধরাই দিলি। আচ্ছা সরি পাশা ভাই, আমি নিউ ইয়র্ক গেলে আপনাকে একটা নতুন ল্যাপটপ দিব, তাও সবচেয়ে দামিটা। ওকে, ধন্যবাদ। রিয়েলি সরি। আসলে আমি দেখতে চাইছিলাম আমার অবস্থান যদি আগের মতো না থাকে, তোমরা সবাই আমাকে কিভাবে ট্রিট করো। দ্যাটস ইট। কারণ কি রেজাল্ট পাইলি? তুই কি মনে করছস কাবিলে কি টেয়া দি হিগার বন্ধুরে মাপে কেন? তুই যদি আমেরিকার সবচেয়ে বড় লোকে হই যাস, তাও তুই আর বন্ধু,
আর তুই যদি ঢাকা শহরে শোকেন আর হোতেনকে হুতিও থাকস, তাও তুই আর বন্ধু। আর একটা জিনিস, আমি কখনোই কোনো রকম নেশায় জড়িত ছিলাম না। তুই না বলছো শোকেন আর হতেন নেশা করছো? হাবু ভাই, ইউজ ইউর কমন সেন্স। শোকেন আর হোতেন নামে কোনো নেশা পৃথিবীতে আছে? ইয়ালাই তো আই কই, এই নেশা নাম তাই জীবনও শুনি না। শোকেন আর হোতেন নামে যদি কোনো নেশা থাকতো, এতে সবার আগে খাই থাকতো। আচ্ছা, লিভ ইট। আমরা কনফার্ম যাচ্ছি। আরিফিনকে হসপিটাল থেকে নিয়ে ডিরেক্ট নেপাল যাব। নেপাল গিয়ে আমাদের লাইফে যত ফ্রাস্ট্রেশন আছে সব ধুয়ে তারপর বাংলাদেশে আসবো। কি দোবা? আঙ্গ যত পুরান বক্সার আছে বেগুন লই নেপালের ঝর্ণার তলে ধুইও, আর তুই এগুলো দিতে দিবা কেন? হে ইয়ে দোয়ার জন্য কি নেপাল যাইতে হইবে? ইগারোকা কিক দিয়েছেন। প্যালেসে আরিফিনকে এত জলি দেখলাম, ও সুইসাইড অ্যাটেম্প করবে। দিস ইজ সো আনএক্সপেক্টেড। আমি বুঝতে পারছিলাম আরিফিন একটা ইনসিডেন্ট ঘটাবে। কেন? আমি তো আরিফিনকে অনেক আগে থেকে চিনি। আরিফিন ব্রোকেন ফ্যামিলির ছেলে। এইটা নিয়েও সবসময় একটা ডিপ্রেশনের মধ্যে থাকতো। আর যখন ওর নিজের লাইফে সেপারেশন চলে আসে, এটা মেনে নিতে পারে না। সুইসাইড অ্যাটেম্প করবে এটাও বুঝি নাই। থ্যাংক গড, নাও হি ইজ আউট অফ ডেঞ্জার। এরকম একটা সিচুয়েশনে ওর ফ্যামিলির সাথে থাকা উচিত না? এই মুহূর্তে আমরাই তোর ফ্যামিলি। আই আন্ডারস্ট্যান্ড, বাট তোমরা ছেলে মানুষ নিজেরা নিজেদেরকে নিয়ে বিজি থাকো। ও আবার যদি এরকম কোনো ঘটনা ঘটায়, ওকে তো কারো দেখে রাখতে হবে। এটা তো আমারও ভয়। এমন কিছু একটা করতে হবে যাতে আরিফিনের মাথায় আর কখনো বাজে ইন্টেনশন না আসে। আমরা একটা ট্রিপ প্ল্যান করছি দেশের বাইরে, নেপালে। আই হোপ ওখানে গেলে ফ্রেন্ডদের সঙ্গে টাইম স্পেন্ড করলে ও একটু হলেও রিকভার করবে। দ্যাটস আ গুড আইডিয়া, বাট ওর কাউন্সেলিং দরকার। ইউ নো দ্যাট, রাইট? আর তোমাদের বাসা থেকে কেউ ওকে কাউন্সেলিং করতে পারবে বলে আমার মনে হয় না। দেখি ট্রাই করে। তুমি আমাদের সাথে চলো না? আই উইশ, কিন্তু দেশের বাইরে আই কান্ট। ও ইয়া, আই নো, আই আন্ডারস্ট্যান্ড। তোমার ফ্রেন্ডরা যাচ্ছ, গুড টাইম স্পেন্ড করো। আর নতুন অ্যাটমসফিয়ারে আরিফিনের মাইন্ডটাও রিফ্রেশ হবে। যতটা পারো সবাই মিলে ওকে মেন্টাল সাপোর্ট করো। ডেফিনেটলি, বাট আই উইল মিস ইউ। ওই মিয়া রকি, সরে হও মিয়া, নাহলে পাড়া পুরা খাই যাবা। ওই নেহাল, কেটলি লন যাবো? আশা ভাই, আপনি বিদেশ যাবেন কেটলি নিয়ে? আমরা যে রিসোর্ট বা হোটেলে থাকবো ওখানে ইলেকট্রিক কেটলি থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে খালি মশারিটা লয়ে যায়। তো বাংলাদেশ থেকে নেপাল মশারি কেন নিয়ে যাবেন? মানুষ কি বলবে? মধ্যে যখন মশারি কামড় দিব তখন তোরও মশারির মধ্যে ঢোকন লাগবো। আমার মশারি লাগবে।
আচ্ছা ঠিক আছে নিয়ে এই হাবু ভাই, হাবু ভাই, হাই তুই আর ফ্যানটিকে কাটাও না? ফ্যানটা কাটায় আনতে ভুলে গেছি। তোর কি মনে থায় চাকরি ওকে করি পুরো চর্বি জমা লাইছো, কয়দিন পর তো তুই আরো ভুলি যাবে। তোর কি আর কোনো প্যান নাই? ওখান থেকে একটা প্যান পরলেই তো হয়। আর 100টা প্যান্ট থাকুক, তোর কোনো সমস্যা আছে নি। আমি চাইছি নতুন প্যান্ট দিকে বলে নেপাল যাই, অন্ত এটাই কাটাও না। তুই এক কাজ কর, কেসি দেখাইটা তোর প্যানটা ছোট করে নি। কেসি দিয়ে যদি তোর জিনিসিকে কাটে দিতে দিতাম বোধাই কোনো নাই। এই রকি, এভাবে ফ্লোরে না শুয়ে রুমে গিয়ে ঘুমাও, যাও। আমরা সবাই নেপাল যাচ্ছি, পুরো বাসা ফাঁকা। তুমি আমাদের রুম আর পাশাপাশি রুম ছাড়া অন্য যে কোনো রুমে গিয়ে ঘুমাও। আপনাদের নীতি দেখতেছি ভাইয়া, আপনারা কতটা অমানবিক। সরি, আমাকে বললা? জি, আপনারা ব্যাকে অমানবিক। কারে অমানবিক কও? আপনাকে বেগুনরে বলছি অমানবিক। এই রকি, তুমি কারে কি বলতেছো? তুমি কিন্তু সিনিয়রদের সাথে বেয়াদবি করতেছো। বেয়াদবি করতেছি না ভাইয়া, মনের কষ্টের কথা বলতেছি। আপনাকে বন্ধুদের রক্ত দিয়ে আই জীবন বাঁচাইলাম, অনকা আরা তুই আপনারা হেতারা লই নেপাল চলে যেতেছেন। রকি, তুমি কি আমাদের ফ্রেন্ড? আরিফিনের এখন ওর ফ্রেন্ডদের প্রয়োজন মেন্টাল সাপোর্টের জন্য। তুমি কি মেন্টাল সাপোর্ট দিতে পারবা? আই যদি হেতারা রক্ত দিয়ে জীবন না বাঁচাইতাম, আপনারা কারে মেন্টাল সাপোর্ট দিতেন? অন কিতাম ইগে তুমি রক্ত আনিকে তোরে ফেরত দিয়ে দিতাম না। আই কি সেটা বলছি নি ভাইয়া। তো তুমি কোনটা বলতেছো? আচ্ছা বাদ দে। রকি কালকে অনেক কান্নাকাটি করছে, ও আমাদের সাথে নেপাল যাইতে চায়। ওরা আমাদের সাথে নিয়ে নেই, আমার সাথে থাকবে আনে। আর একটা মানুষ গেলে কয় টাকা খরচা হয়, সব খরচাপাতি আমরা দিয়ে দিব আনে। কই বেটা, রকি কি ফকিন্দির বাচ্চা? কাজটা ওই হইতেছে রকি আর কাজিন। নোয়াখালীতে ওর বুম বাং সেলুন আছে, হয়তো আর নিজের খরচ দিবই, উল্টা আমগো ক্লাবে নিয়ে ভরপুর খাওয়াইব। না খাওয়াইলে বুঝুম ওই মানুষের পয়দা না। ভদ্র হলা দেখছি হালিম রে, খালি একবার বলছি আমরা নেপাল যাইতেছি, সুন্দর মতো ইগার বন্ধুর বাসা চলে গেছে। আর তুই নেপাল যাওয়ার লাই গোবাজ্জার মতো সিদ্ধি উত্তি রইছ। তুই কি আমাকে বন্ধুকের মধ্যে কোনো প্রাইভেসি দিত না? প্রাইভেসি দিতাম না কিনলে ভাইয়া, আপনারা আপনার মতো ঘুরবেন, আই আর মতো ঘুরবো। থাক কাবিলা, ওকে নিয়ে যাই। কিন্তু এই বাসায় থাকে, আরিফিনকে রক্ত দিছে। আর সবচেয়ে বড় কথা, ও রোকেয়ার কাজিন না। তাই তোমার পাসপোর্ট দাও, টিকিট করতে হবে। টিকিটের খরচও বেশি পড়বে এখন। পাসপোর্ট লাগবে কিনলে ভাইয়া? তুমি আসলে একটা উচ্চমার্গীয় গাধা। বিদেশ যাবা পাসপোর্ট কেন লাগবে জানো না? পাসপোর্ট তো আমি নোয়াখালী রাখি এসছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো করছো, আমার বাঁচাই দিছো ভাই। খেয়াল ভাই, অনেক প্যারা হইতো। পাশা ভাই, আমি নোয়াখালী যাইতাম নি হাউ ভাই পাসপোর্ট আনতে। এই যে তোর লাগেজ, ভেতরে কাপড় চোপড় সব গোছানো আছে। তোমরা কি কোথাও যাচ্ছ নাকি? হাই, কই যাইতেছিস তোরা? আমরা পাশাপাশির জন্য মেয়ে দেখতে যাচ্ছি। পাশাপাশি বিয়ে করতেছেন? হ্যাঁ, শেষ পর্যন্ত এটা খুঁজে পাইছি আর কি। কংগ্রাচুলেশন। আমরা তো পাশাপাশি পাত্রী দেখালে যাইতেছি। তুই হসপিটাল তুই বাইরে কোনায় যাবি, যেদিকে দুই চোখ যায় তুই চলে যা। যে ফ্যানিক আঙ্গুরে দিছস, এই ফ্যানিকে শুনে হ্যাঁ তার ফিলিংস আছে কিনা এটা টেস্ট করার লাই হ্যাঁ তখন বিয়ে করতে চাইতেছে। আমি শিওর মাইয়া জীবনে তার কাছে বিয়ে বইতে রাজি হইতো না। তারপরে যদি একখানা হাতে পায়ে ধরে মায়ের রাজি করাইতে হয়। সরি, তোদেরকে অনেক প্যারা দিয়ে ফেলছি। এরকম হুগনা সরি দিয়ে কোনো লাভ হইতো না, খাওয়াইতে হইব ভরপুর। আচ্ছা, ভরপুর খাওয়াবো। নেহাল দোস্ত, আমার ওয়ালেট টানছিস? ওই আজকে বিলটা ক্লিয়ার করে আমাকে মুভ করতে হবে। হ্যাঁ নিয়ে আসি, কিন্তু তুমি কই যাবা? আই উইল ম্যানেজ। কি অ্যাক্টিং জ্ঞাগনাইকার। এই লাগেজে কাপড় আছে, রেডি হোক। আরে কি বলতেছিস? তোরা যাবি পাশা ভাইয়ের পাত্রী দেখতে, আমি হাতে ব্যান্ডেজ দিয়ে একটা বাসায় যাব, কেমন দেখাবে না? এই তোমার কি মনে হয় পাশাবার জন্য পাত্রী বাংলাদেশে পাওয়া যাবে?
উনারে কোনো মেয়ে পছন্দ করবে? সরি পাশা ভাই, স্যাড বাট ট্রু। আমরা নেপাল যাচ্ছি, উঠো। নেপাল? নেপাল কেন? ঘুরতে নেপাল যাইয়া পাহাড় দেখবো, আকাশে উড়বো আর বাতাস খাবো। মারাও খাইম সব যদি আগে তুমি কই দাও তাহলে কি আর কোনো সারপ্রাইজ থাকলো নি। উঠ, বাকি অ্যাক্টিং নেপাল যাই করিস। আয়। আরে নেপাল যে যাবো, পাসপোর্ট নিতে হবে না, টাকা পয়সা তুলতে হবে না, একটা প্রিপারেশন আছে তো। পাসপোর্ট ব্যাগে আছে, আর টাকা পয়সার চিন্তা তোমার করতে হবে না, উঠো। উঠ উঠ উঠ। আরে নেপালে যে যাবো, হাতের কি অবস্থা দেখছিস? আরে বাবুরে কিচ্ছু হইতো না, এক শতাঙ্কবি বলছিল যার কেউ নাই তার হাত আছে। কেন রে ভাইয়া? কিছু আসেনি। আরে, আয় 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 আয়